যাগযজ্ঞ কিছু না 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 সেটাই না না যাগযজ্ঞ কিছু না। যে প্রতিকারগুলো দিয়েছিলেন সেগুলোই আপনার কাজে হ্যাঁ লেগেছে? হ্যাঁ হ্যাঁ, উনি যেরকম প্রতিকার দিয়েছেন সেরকম মতন আমরা প্রতিকারগুলো আমরা নিয়েছি। আর ওনার প্রতিকার সবচেয়ে বড় কথা, উনি মানে যাগযজ্ঞ তান্ত্রিক ওই সমস্ত মতে না, সেগুলোকে আমি সত্যি আমি খুব ভয় পেতাম। ওই নমস্কার, জয় শ্রী গণেশ। শুভলাভ অনুষ্ঠান আপনারা দেখছেন, লাইভ ফোন অনুষ্ঠান। এনাদের মুখ থেকে শুনলেন তারা আমার কাছে এসে কতটা ভালো আছেন। কেননা আমরা সবাই কিন্তু ভালো থাকতে চাই। প্রত্যেক দিন কিন্তু আমরা দেখছেন কেউ না কেউ ফোন করে জানাচ্ছেন, কিংবা তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনছেন, সেই ব্যক্তিগুলোকে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা আমার কাছে এসে কতটা উপকৃত। যেমন অনেকেই বলেন যে রাজদা বহু জায়গায় গেছি, কোনো জায়গায় ঠিক মতন কাজ বুঝতে পারছি না। কিন্তু এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা সঠিক জায়গায় যদি যেতে পারেন তাহলে কিন্তু সঠিক কাজ কিন্তু পাবেন। আর এনাদের মতন আপনারাও কিন্তু বলবেন টিভির সামনে এসে যে আমরা রাজদার কাছে এসে ভালো সফলতা পেয়েছি। এইটাই তো আমরা চাই, আমরা তো কাজ চাই, আর তো কিছু চাই না, আমরা ভালো থাকতে চাই। তো আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেক দিনই আমি শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আলোচনা করি। প্লাস আমাদের বাড়িতে জীবনে চলার পথে নানা রকম ঝামেলা, নানা রকম অশান্তি, পারিবারিক ডিস্টারবেন্স আমরা কিন্তু ফিল করি। সেটা কি কারণে হয় সেটা কিন্তু আমরা জানি না। আমরা জানি কি, যে কোনো কিছু ক্ষতি হচ্ছে, যে কোনো কিছু সমস্যা হচ্ছে, যে কোনো কিছু একটা আমাদের ঘরে অশান্তি ঝামেলা হচ্ছে, তার জন্য কিংবা কাজে উন্নতি হচ্ছে না, তার জন্য মনে হয় শনিবার করে যদি আমরা বড় ঠাকুরের একটু পুজো দিতে পারি তাহলে কিন্তু মনে হয় সমস্ত সমস্যা মিটে যাবে। এটা কিন্তু আমরা জানি, কিন্তু এটাও কি আদৌ কি সত্যি, আদৌ কি সেটা সম্ভব, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখে নিই কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ দাদা। আমি শ্রীরামপুর থেকে অভিজিৎ দাস বলছি। হ্যাঁ বলুন। এটা বাট হচ্ছে 99, হ্যাঁ 1999, 4 আগস্ট। 4 আগস্ট 1999 জন্ম সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান শ্রীরামপুরে। আগামীকাল আমার দুপুর 12টা। আপনার আগামীকাল যারা হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি যারা দেখাতে চাইছেন, আগামীকাল আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আগামীকাল বুধবার দিন আমাকে দক্ষিণ আমার বন্ধু ছিল তো শেওড়াফুলি আপনার চেম্বারে। আচ্ছা, বন্ধু এসে দেখিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কাজের জন্য এসেছিল। আচ্ছা, একবার বহু যারা ইন্টারভিউ দিয়েছে, কোনো জায়গায় কাজের সফলতা পাচ্ছিল না। আচ্ছা, কাজ হয়েছে তাই তো? ভালো আছেন? ফোন করেছিল প্রোগ্রামে। বেশ 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 বেশ। কাজও পেয়েছে, আপনার কাছে প্রতিকার করেছিল। বাহ বাহ। ইয়েতে শেওড়াফুলি চেম্বারে। হ্যাঁ, শেওড়াফুলি চেম্বার নয়, প্রতিটা চেম্বারে কিন্তু আমার ক্লায়েন্টরা তারা কিন্তু যেমনি রেফারেন্স তারা কিন্তু জানায় যে রাজদার কাছে গেলে কাজ পাবেন। এই যে আপনি যে আমায় ফোন করছেন, আপনাকে নিশ্চয়ই তিনি বলেছেন, নাহলে আপনি কথাগুলো জানবেন কি করে, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে বাধা পড়ে যাচ্ছে, যেতেই পারছি না। আচ্ছা, এই বাধা কেন পড়ে এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। আমরা সবাই মনে করি এই শনি গ্রহই আমাদের সমস্ত দিক থেকে বাধা দেয়, আর সব গ্রহই মনে হচ্ছে ঠিকঠাক, আর কোনো গ্রহ আমাদের সবকিছু গ্রহই ঠিক আছে, শনির জন্য আমাদের এই প্রবলেম হচ্ছে। অবশ্যই আমি আলোচনা করব। আর তুমিও সেটাই বললে যে বাধা হচ্ছে, আসবো করছি, নানা রকম বাধা পড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে কেন হয় সেটা অবশ্যই আলোচনা করব। আগে দেখিনি তোমার বার্থ চার্ট কি বলছে। এখানে তোমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে মঙ্গল লগ্নে বসে আছে। মঙ্গল লগ্নে যদি মঙ্গল বসে থাকে সেক্ষেত্রে কিন্তু বেকারত্ব দেয়, অর্থাৎ কর্ম পেতে চাও না, কর্ম যোগাযোগ হতে চায় না, কর্ম করলেও কর্মের জায়গায় ভালো লাগে না, যেতে হচ্ছে যাচ্ছ, করতে হচ্ছে করছো, এমন কিছু মানসিকতা তোমার মধ্যে সৃষ্টি হবে। মঙ্গল যদি লগ্নে বসে থাকে বেকারত্ব জায়গাটা কিন্তু বেশি দেয়, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে পাচ্ছি। প্লাস সপ্তম স্থানে এখানে কিন্তু শনি চন্দ্র এখানে বসে আছে, বীজ দোষ। এই বীজ দোষের জন্য কিন্তু বিবাহিত জায়গাটাও ডিস্টার্ব দেবে, বিয়ে হতে গেলেও সমস্যা হবে, বিয়ের পরে দাম্পত্য অশান্তি প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। রবি রাহু এখানে কর্মের জায়গায় গ্রহণ দোষ সৃষ্টি করেছে। অবশ্যই এই জায়গাটা নিয়ে আলোচনা হবে আজকে, যে রাহু যেহেতু তোমার এখানে দশম স্থানে বসে আছে, সেহেতু তোমার বাইরের যোগাযোগ আসলেও সেখানে তোমার ক্লিক করবে না। তাহলে কর্ম নিয়ে প্রশ্ন, কর্মের জায়গায় ডিস্টার্ব,
সব থেকে বড় যে সমস্যা হচ্ছে চতুর্থ স্থানে কেতু। ছকটা তোমার খুব একটা ভালো না, প্রচন্ড লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে এই ছক থেকে কোনো রকম ভালো কিছু আশা করা যায় না। বলো কি জানতে চাইছো? কাজের জন্য। হ্যাঁ, এই কাজের জায়গায় ডিস্টার্ব আছে, শেওড়াফুলি। এখানে তো আমি সমস্যাগুলো বললাম, সেগুলো যেই সমস্যাগুলো বললাম প্রতিটাই তোমার জীবনে ঘটেছে, তাই তো? একদম। তো সেই জায়গাটা ঠিক করতে গেলে বন্ধুর যেমনি কাজ পেয়েছে তুমিও কাজ পাবে। দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, পাওয়ার ব্যস্ত অ্যাপ্লাই করলে শিওর সাকসেস তোমার জীবনে অবশ্যই হবে। ঠিক আছে? চাওড়াফুলি যোগাযোগ, চাওড়াফুলি চেম্বারে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, যোগাযোগ করতে হবে। হ্যাঁ, বন্ধু যেমনি আমার কথা শুনে তার কিন্তু টিভিতে হোক কিংবা তিনি কিন্তু আগ্রহ করে এসছেন, তার নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে তারা কিন্তু আমার চেম্বারে আছে। উনি তোমার বন্ধু বলে নয়, সবাই কিন্তু নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে সংসারে কাজকর্ম ফেলেও স্বামীকে না জানিয়েও তারা কিন্তু আসেন। শুধু জানালাম না আর চেম্বারে এলাম শুধু গল্প করতে এলাম, গল্প করার জন্য আমার ক্লায়েন্টরা আমার কাছে আসে না। আমার ভক্তরা যারা আমার প্রোগ্রাম দেখেন চেম্বারে গল্প করতে আসে না, এই দেখিয়ে নিয়ে গেলাম ঠিক আছে পরে ভাবছি, সেরাম তারা করেন না। তারা এই মানসিকতা নিয়েই আসেন, যাচ্ছি যখন কষ্ট করে সমস্যার সমাধান রাজদার কাছ থেকে আমরা কি উপায় আছে সেই মুক্তি পাওয়ার জন্য যাচ্ছি, গল্প করার জন্য নয়। আমার কাছে কেউ গল্প করতে আসেন না, সমস্যা জানতে আসেন না, সমাধানের জন্য সেই মানসিকতা নিয়েই তারা কিন্তু আমার পাওয়ার ব্যস্ত বাস্তুরে অ্যাপ্লাই করেন। শিওর সাকসেস তারা কিন্তু অবশ্যই পায়। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। Date of birth? নাম হচ্ছে তাপসী দত্ত। Date of birth? হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2002। 10ই ফেব্রুয়ারি 2002। জন্ম সময়? সকাল রাত্রি 11:20 স্যার। রাত্রি 11:20। জন্মস্থান কোথায়? কলকাতায় স্যার। জন্মস্থান হচ্ছে কলকাতায়। জন্মবার হচ্ছে রবিবার, মকর রাশি, তুলা লগ্ন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু 2027 জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে শনির ঢাইয়া। তার জন্য কিন্তু এখানে অবশ্যই তোমার মেয়ের তো বললে, তাই তো? হ্যাঁ স্যার। এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকা সত্ত্বেও কিন্তু এখন কর্মের জন্য চেষ্টা করছে, কিন্তু কর্ম প্রাপ্তি ঠিক মতন পাবে না। সেই জায়গাটার জন্য কেন শনি এখানে যেহেতু তোমার পীড়িত অবস্থায় তোমার ছেলের ক্ষেত্রে বসে আছে। তার আগে বলে নি বিয়ের জায়গাটা কিন্তু যোগাযোগ কিন্তু করলে কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ প্রবল, যেহেতু মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগাযোগ কিন্তু প্রবল। বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। হ্যাঁ স্যার, আমি এটার জন্যই আপনাকে ফোন করেছিলাম। আমার বড় মেয়ের জন্য গেছিলাম, বিয়ের সমস্যা ছিল, কিন্তু স্যার আপনাকে দেখানোর পরে আপনার থেকে প্রতিকার নেওয়ার পর বড় মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার এই ছোট মেয়ের বিয়ের জন্য আমি আপনাকে ফোন করছিলাম। আপনি অ্যাকুরেট ঠিক কথা বলছেন স্যার। হ্যাঁ, এই যে যেহেতু এখানে মকর রাশি, বারবার করে বলছি মকর রাশির কিন্তু এখন বিয়ের যোগ চলছে। যারা বিয়ের দিতে চাইছেন মকর রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান, তা না হলে কিন্তু আবার আপনাদের 2028 সালে যোগ লাগবে। 2027 না, 2028। যারা মনে করছেন, যারা মকর রাশি জাতক জাতিকা যারা মনে করছেন যে আপনার সন্তানের বিয়ে দিতে হবে, অবশ্যই গ্রহগত জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে। প্লাস যোগ কিন্তু চলছে, বিয়ের যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে প্রবল কিন্তু চলছে। এই যেহেতু মকর রাশির ক্ষেত্রে বিয়ের যোগ চলছে, সেহেতু কিন্তু বৃশ্চিক রাশি মকর রাশির ক্ষেত্রে বিয়ের যোগ কিন্তু অলরেডি স্টার্টেড। মকর রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এনাদের কিন্তু বিয়ের যোগ কিন্তু স্টার্টেড। তারা কিন্তু অবশ্যই দেরি করবেন না, অবশ্যই আপনারা যোগাযোগ করুন ভালো পাত্রের সঙ্গে। অবশ্যই যদি সন্ধান যদি পান জোটক বিচার করিয়ে কিন্তু বিয়ে দেবেন। এই বসে থাকবেন না, এই বছর দেবো না পরের বছর দেবো। যোগগুলো চলে গেলে ওই শত চেষ্টা করলেও কিন্তু যোগটা কিন্তু আর আসবে না মানে যেটা 2-3 বছর পরে কিন্তু হবে, সেখানে বয়সটা কিন্তু থেমে থাকবে না। তোমার মেয়ের যোগ আছে, যোগাযোগ করো। প্লাস তোমার এখানে তার জন্য কি আমার কাছে আসতে হবে তা নয়, 2027 মধ্যে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, 2027 জুন মাসের মধ্যে। বলতে পারলাম? হ্যাঁ স্যার, আমি তাহলে আপনার কাছে চেম্বারে গিয়ে দেখা করে বড় মেয়ের মতো ছোট মেয়ের ব্যবস্থা। আসার প্রয়োজন নেই, এটা হয়ে যাবে। মা ষষ্ঠী লিখে দিয়েছে, আমি সবাইকে বলি না যে আমার চেম্বারে এসো, এখানে হয়ে যাবে। আমার কোনো এখানে যদি কাজটা হয়ে যায় আমার কোনো কিছু তো থাকবে না, কেননা এখানে আমার কাছে না এলেও এটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যোগাযোগটা ঠিক টাইমে করতে হবে, বসে থাকলে হবে না। সে কোথায় কোন দিকে হবে তার জন্য আসতে পারো। কি করে কি তার কি উপায় আছে, কি টোটকা আছে, সেগুলো টিপস গুলো দেবো, পারলে সেগুলো লিখে নিয়ে যেতে পারো। ঠিক আছে?
আচ্ছা ভালো থেকো, ভালো থেকো। সবাইকেই আমি বলি না যে প্রতিকারের প্রয়োজন, সবাইকে নয়। সবাইরই কিন্তু গ্রহগত জায়গা সবারই কিন্তু খারাপ থাকে না। কিছু কিছু মানুষের, কারোর এডুকেশনের ক্ষেত্রে ডিস্টার্ব থাকে, কারোর বিয়ের ক্ষেত্রে সমস্যা থাকে, কারোর কেরিয়ারের জীবনে সমস্যা থাকে, কারোর দাম্পত্য জীবনে সমস্যা থাকে। তা এই যে এনার মেয়ের বিবাহিত জীবনেরও সমস্যা নেই, বিয়ে হতে গেলেও সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে শারীরিক। এই জায়গাটার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। তাছাড়া নচেত অন্য কোনো কিছুর জন্য আপনার ছোট মেয়ের কোনো সমস্যা হবে না। কেননা আমার কাছে যারা আসেন তারা বলেন যে রাজদা আপনার কাছে এই যে বলে দেন না যে প্রতিকার লাগবে না, তখনও কিন্তু আমাদের বিশ্বাসটা আরো বেড়ে যায়। আর সবাই কাছে গেলে না বলে এই প্রতিকার করো, ওই প্রতিকার করো, সেই প্রতিকার করো, ওষুধ খেতেই হবে, না খেলে সুস্থ হবে না, এরা মানসিকতা। তো সেমন কিন্তু নয়। কোন সময় ওষুধটা খাওয়া প্রয়োজন, কতটা ডোজ প্রয়োজন, আদৌ কি এই সময় ওষুধ খেলে কমবে নাকি না এই সময় উপাচার টোটকা করলে কমতে পারে, সেটা কিন্তু জানতে লাগবে। তার জন্য কিন্তু আসতে হবে, আমার চেম্বারগুলো যোগাযোগ করতে হবে। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি, আগামীকাল শেওড়াফুলি, বুধবার দিন দক্ষিণেশ্বর। আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, মহারমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু নিয়মিত কিন্তু আমাকে পাচ্ছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? শিলিগুড়ি, ডেট অফ বার্থ? 11/5/95। হ্যাঁ, 11/5/95। 11/5/1995। জন্ম সময়? ভোর 4টে, শিলিগুড়ি। ভোর 4টে, শিলিগুড়ি। জন্মস্থান? শিলিগুড়ি। শিলিগুড়ি। জন্মস্থান শিলিগুড়ি, বেশ। এখানে বার চার্ট অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, কন্যা রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে, কর্মের জায়গায় ডিস্টার্ব, হতাশা, ফিকেল মাইন্ডেড, অস্থিরতা, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, প্লাস এখানে প্রতিষ্ঠা পেতে গেলে জীবনে সমস্যা হচ্ছে, জীবনে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে সমস্যা হচ্ছে। বলো কি জানতে চাইছো? মানে হেলথ নিয়ে জানতে চাই, হ্যাঁ, হেলথ সম্পর্কে। শারীরিক সমস্যা, ব্যাধি নিয়ে একটু রবি কেতু এক ঘরে বসে আছে, চোখের সমস্যা, মাথা যন্ত্রণার প্রবণতা, মঙ্গল নিচস্থ, হিমোগ্লোবিনের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বল নিয়ে ভোগা। তোমার জীবনে মানে এগুলো হচ্ছে কিনা একটু শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, পারলে কোনো ভালো ডাক্তারের থেকেও বড় কথা গ্রহগত সংস্কার করো। ডাক্তারের কাছে ওষুধ খেলে অনেক প্রচুর টাকা চলে যাবে, আর বেশি এই বয়সে বেশি ওষুধ খেলে সাইড এফেক্ট চলে আসবে, পরে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। পারলে গ্রহগত সংস্কার করো, তুমি ভালো থাকবে। ঠিক আছে, ভালো থেকো। শনি ঢাইয়া চলছে, ঢাইয়ার প্রতিকার করলে শরীর ভালো থাকবে, ঢাইয়ার প্রতিকার না করলে শরীর ভালো থাকবে। তাই বলে সবাইকে ঢাইয়ার চলছে বলে সবারই কি শরীর খারাপ যাচ্ছে না, স্পেসিফিক। সবার কিন্তু জন্ম কুণ্ডলী, কারোর জন্ম মানে তোমাদের দশা পিরিয়ড প্লাস হাতের রেখা সবার কিন্তু এক হয় না। সবাই কি সমস্যায় ভুগবেন? ঢাইয়া চললে অনেকেরই, আমি বলে দিয়েছি, ঢাইয়া চলাকালীন অনেকের বিয়ে হয়, অনেকের আপনার বাড়িঘর হয়, অনেকেই আছেন গৃহপ্রবেশ করেছেন, রথযাত্রার সময় গৃহপ্রবেশ করেছেন, ঢাইয়া চলছিল, শনি ঢাইয়া চলছে, বাড়ি গৃহপ্রবেশ করেছে। তা এইগুলো জানতে সবাইকে এত নার্ভাসনেস, এত ঘাবড়ানোর কিচ্ছু নেই। রাজদা কাশিকে মানুষ সঠিক প্রেডিকশনটা মানুষ পায় বলে মানুষ সঠিক কাজ পায়, তার জন্য এত বছর ধরে 18টা বছর ধরে নিয়মিত প্রোগ্রাম দেখছেন আর শুনছেন। তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে দেখলেন প্রচুর মানুষরা বললো আমার কাছে এসে তারা কাজ পেয়েছে, রাজদাই শেষ ভরসা, রাজদা যেটা বলবে সেই পথেই আমরা চলবো। পরপর দুজন কলার ফোন করলেন, তারা কিন্তু উপকার পেয়েছেন। ইনি শিলিগুড়ি থেকে ফোন করলেন, ওনাকে যাই কথা বললাম তিনিও কিন্তু আমার সঙ্গে সহমত হলেন। দেখে নিই উনি কি বলছেন। হ্যালো, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? হ্যাঁ, বৈদ্যবাটি থেকে বলছি। ডেট অফ বার্থ? 27/2/1989। 17? 27 27 জুন। 28 ফেব্রুয়ারি। জন্ম সময়, জন্ম সালটা বলো। 1989। 1989। জন্ম সময়? দুপুর 2:11। দুপুর 2:11। জন্মস্থান? জন্ম বার হচ্ছে সোমবার, তুলা রাশির ক্ষেত্রে ভালো সময়, কর্মের যোগ পাওয়া যাচ্ছে, আর্থিক অনটনের জায়গায় ডিস্টার্ব চলছে, অর্থনৈতিক যে কর্মের জায়গায় তোমার মোটামুটি একটু পাজেল থাকলেও, কারণ রবি শুক্র দারিদ্র দোষ, মেন সমস্যা আর্থিক সমস্যা। বলো। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। মেন সময় আমি শর্টে কথা বলি, এত ডিটেলসে এত বেশি যাই না, শর্টে দেখলাম গেলাম বললাম।
যোগাযোগ করো, সামনে না এলে এগুলো হবে না। ফোনে জেনে তোমার আমি অর্থ ভান্ডার করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ করো আগামীকাল শেওড়াফুলি। যদি মনে হয় অর্থের জায়গা ঠিক করতে হবে, সামনে সৌভাগ্যের পূর্ণিমা, আপনার 27 তারিখে সৌভাগ্যের পূর্ণিমা বৃহস্পতিবার পড়ছে, বিগত 4 বছর পাবে না, বিগত 4 বছর পাবে না। যদি মনে হয় অর্থনৈতিক জায়গা ডেভেলপ করতে চাই, জীবনে আর্থিক উন্নতি করতে চাই, তাহলে 27 তারিখের আগে যোগাযোগ করো শেওড়াফুলিতে। বুঝতে পারলাম? রাজদা বেশি কথা বলে না, যেটা বলবো সেটাই তোমার সাকসেস হবে, আর সেটা তুমি কাজ করলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। বুঝতে পারলাম? ঠিক আছে, ভালো থেকো। আসতে হবে, তার জন্য সঠিক সঠিক প্রতিকারের প্রয়োজন। দোকানে, একটা ওষুধের দোকানে প্রচুর ওষুধ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ওষুধ থাকে, তার মধ্যে কোন পেশেন্টের কোন ওষুধটা লাগবে একটা সঠিক ডাক্তার কিন্তু জানে। সেখান থেকে সেই কম্পাউন্ডার ঠিক সেই মনে হয় না যে এত তো ওষুধ, লক্ষ লক্ষ ওষুধ, কম্পাউন্ডারটা কি করে সেখান থেকে বের করে? এই জায়গাটা প্রশ্ন কিন্তু সবারই কিন্তু আছে। এত ওষুধের নাম পৃথিবীতে, এত ওষুধ আছে, কি করে তার মনে থাকে? এটাও কিন্তু একটা ব্যাপার আছে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে, এত মানুষ, আমরা যে পাজেলড, এত মানুষের জীবনে মানে নানা রকম ঝামেলা, অশান্তি, হ্যাঁ, তার জন্য কি কোন গ্রহের প্রকোপ থেকে আমরা এগুলোকে একটুখানি নিজেকে একটু প্রোটেকশন দিতে পারি, অর্থাৎ নিজেকে একটু যেন এখান থেকে একটু রেহাই পেতে পারি। তার জন্য রাহু গ্রহ কিন্তু আমাদের সব থেকে বিষময় একটা প্ল্যানেট। এই রাহু ছায়া, জীবনে ছায়াময় জীবনযাপন করেন। মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাহুর দুর্দশা। মানুষটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, রাহুর দুর্দশা। মানুষটার প্রচুর পরিমাণে মানে মানে কি বলবো, সে প্রচুর পরিমাণে অশ্লীল ভাষায় কথা বলছে, লোকটার সঙ্গে কথা বললে গালি গালা কিস্তি কামড়ি ছাড়া কথা বলে না। রাহুর তার যদি খারাপ থাকে, তার মুখ থেকে কথা বেরোবে না। হাজবেন্ড ওয়াইফের সঙ্গে গালাগালি কিস্তি দিয়ে কথা হচ্ছে, শাশুড়ি জামাইয়ের সঙ্গে অশান্তি, সেক্ষেত্রেও কিন্তু রাহুর কিন্তু কুপ্রভাব। আপনার বাড়িতে ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি হচ্ছে, জামাই মানে ছেলের সঙ্গে বাবা, বাবার সাথে হাজবেন্ডের সাথে, মানে বাবার সাথে ওয়াইফের, প্লাস তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে বাবা, সবার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলে, রাহুর সমস্যা। আপনার বাড়িতে কেউ আপনাকে দেখতে পারে না, আপনাদের কেউ পছন্দ করে না, আপনাদের সবাই গায়ে পড়ে ঝামেলা করে, রাহুর দোষ যদি থাকে, তাহলে আপনাদের লোকে আপনাদের এই করবে, এইগুলো সমস্যাগুলো আমরা ফেস করবেন। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের যেটা করণীয়, যাদের এই সংক্রান্ত সমস্যা যারা আছেন, তারা প্রত্যেকটা ঘরের মধ্যে, কাচের বাটির মধ্যে, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় সামুদ্রিক লবণ প্রতিটা ঘরের কোনায় কোনায় অল্প করে একটা বাটি, কাচের বাটির মধ্যে রেখে দিন। প্রত্যেক শুক্রবার করে সেটাকে চেঞ্জ করুন, প্রত্যেক শুক্রবার করে। আপনারা 6টা সপ্তাহ করে দেখুন, অর্থের প্রচুর প্রয়োজন হয় না, 6টা সপ্তাহ আপনি করে দেখুন, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সেখান থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। কিন্তু হ্যাঁ, রাহুর গ্রহের প্রভাব, রাহুর গ্রহের প্রোটেকশন অবশ্যই নিতে হবে। কেননা আমরা যদি শরীরে যদি রোগ হয়, অবশ্যই কিন্তু ওষুধ কিন্তু খেতে লাগে। ওষুধ যদি না খাই, তাহলে কিন্তু রেহাই কিন্তু আমরা পাবো না। বেশি কিছু রোগ হলে তখন কিন্তু আমরা কি করি, তার জন্য কিন্তু অপারেশন করতে লাগে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে অবশ্যই আপনাদের যারা যারা জন্মকুণ্ডলীতে, যাদের 7.5 শনির কুপ্রভাব চলছে, যাদের কালসর্প দোষ আছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, যিনি ফোন করলেন তার আর্থিক অনটন চলছে, শরীরে নানা রকম ব্যাধি নিয়ে ভুগছেন, প্লাস যাদের গ্রহণ দোষ, কালসর্প দোষ, দারিদ্র দোষ, কেমুদ্রম যোগ, জড়ত্ব দোষ যাদের আছে, তারা কিন্তু অবশ্যই সৌভাগ্যের পূর্ণিমাটাকে কাজে লাগান। আর যারা মনে করছেন যে আপনার পার্মানেন্ট, মানে আপনাদের সামনেই কৌশিকী অমাবস্যা দিনটা কাজে লাগাতে হবে, এখন থেকে কিন্তু আমাদের বুকিং চলছে কৌশিকী অমাবস্যা কাজের জন্য। তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে 9883106409 9807468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মিলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটার ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। আগামীকাল শেওড়াফুলি, আজ পেয়ে যাচ্ছেন বিরাটি, বুধবার দিন আমাকে দক্ষিণেশ্বর। প্রতিটা চেম্বারে আসার আগে বুকিং করে আসতে হবে 9883106409 9807468462। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণ জানাই শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দেন এবং অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে এতগুলো বছর ধরে কাজ করে আসছেন। প্রতিটি মানুষ যারা আপনারা পৌঁছেছেন ইতিমধ্যে, তারা কিন্তু জানেন যে শাস্ত্রীজি